আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মৌরি কাতল বা মৌরি কাতলা। একদম অভিনব স্বাদে একবার এইভাবে বানিয়ে দেখুন। এই মৌরি কাতলা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি মৌরি কাতল বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি কাতল মাছ। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এবার একটু সাদা তেল দিয়েও মেখে নিলাম মাছটাকে। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম, মৌরি, আদা আর এখানে পেঁয়াজ। পেঁয়াজটা আলাদা বেটে নেব, আর মৌরি, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম একসাথে বেটে নেব। আমি মৌরি কাতলে দই ব্যবহার করব না, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে দুধের সর ফেটিয়ে রেখেছি। আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছের পিসগুলো আমি তেলে ভেজে নেব। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আর এক পাশটা ভাজছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। এবার তেলটা কমিয়ে দিব। আমি ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সামান্য পরিমাণ মৌরি ফোড়ন হিসেবে দিলাম। একটু নাড়াচাড়া করেই কিছুক্ষণ পরেই খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে মৌরি আর গোটা গরম মশলার। ফোড়নটা নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব মৌরি, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম বাটা একসাথে বেটে নিয়েছি। সেই বাটাটা আমি পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে দেখুন, সেই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম, এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু কষাতে হবে। আমি খুব সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি, খুবই সামান্য। এবার এর মধ্যে দিয়ে দিব আমি দুধের সর যে ফেটিয়ে রেখেছি, সেই দুধের সরটা। আমি এই মৌরি কাতলে কিন্তু কোনো রকম দই ব্যবহার করছি না, দুধের সরই ব্যবহার করছি। আপনারা চাইলে দই ব্যবহার করতে পারেন। মশলাটা কষে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই গ্রেভি আন্দাজে জলটা ব্যবহার করবেন এখানে। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না। আর আমি যখন মশলাটা কষাচ্ছিলাম খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছিল মৌরির। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলেই, আমি খুব বেশি সময় কুক করব না, আর একটু গ্রেভিটা শুকিয়ে গেলেই আমি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গ্রেভিটাও একটু শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মৌরি কাতলা বা মৌরি কাতল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।